नमस्कार बंधुरा केमन आছেন सबाई আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে বানাচ্ছিলাম দই চিকেন, তাই ভাবলাম রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে মাংসটা ধুয়ে তার মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তো এই মাংসটি করতে মেন উপকরণ হচ্ছে দই, কাজু বাটা আর আদা রসুন বাটা, ব্যাস। আর এই মাংসটি সম্পূর্ণ হবে সাদা তেলে। তো কড়াই বসিয়ে সাদা তেলটা দিয়ে দিয়েছিলাম, আর ওই সাদা তেলের মধ্যেই ওই মাখিয়ে রাখা মাংসগুলোকে এক এক করে দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম, যাতে ওই মাংসের কাঁচা গন্ধগুলো মানে একটু কম ছাড়ে। তো সব মাংসগুলোকেই ওরকমভাবে একটু খুব সামান্য এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। তো আমার এই সব মাংস ভাজা কমপ্লিট। এবার ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর গুঁড়ো গরম মশলা। তো গুঁড়ো গরম মশলার বদলে গোটা গরম মশলা দিলে টেস্টটা আরও ভালো হয়। তো আমাদের বাড়িতে যেহেতু কেউ গোটা গরম মশলা খায় না, সেজন্য আমি গুঁড়ো গরম মশলাই দিয়েছিলাম। তো সেই দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো এই যে পেঁয়াজ ভাজা কমপ্লিট। তো এবার ওই পেঁয়াজে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজের সাথে ওই আদা রসুনের পেস্টটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার ওই পেস্টটার মধ্যে দেব নুন স্বাদ মতন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। তো এগুলোকে দিয়ে এবার একটুখানি কষাবো। তো যখন কষাটা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা মাংসগুলো। এই মাংসগুলোকেও দিয়ে এবার একটু চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তো আমি এই যে চাপা দিয়ে দিয়েছিলাম, তারপর চাপাটা খুলে তার মধ্যে দিয়ে দেবো টক দইটা আর কাজু বাটা। আর ওই কাজু বাটাটা আর ওই টক দইয়ের বাটিটাই ধুয়ে খুব সামান্য একটু জল দিয়েছিলাম। তো ব্যাস, আবার নাড়িয়ে চাড়িয়ে কষাতে দিয়ে দেবো চাপা দিয়ে। তো তারপর চাপাটা খুলে নাড়ছিলাম একটুখানি, যে জল ছেড়েও এসেছে। তো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি গরম মশলা দিয়ে আর একটুখানি চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। ওটা দেওয়ার পর আরও মিনিট 5 আমি চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো তারপরে এই যে আমার দই চিকেন রেডি। তো এই গরমে আপনারাও একবার এই দই চিকেনটা ট্রাই করতে পারেন, ভালো লাগবে। ধন্যবাদ।